সাউথ সাইডে 62 ফিটের একটা রোড আছে। ওয়াও। আচ্ছা, আর এরপরে আপনার এটা হচ্ছে ইস্ট সাইড। ইস্ট সাইডে পূর্ব সাইডে এখানে 35 ফিটের একটা রোড আছে। পশ্চিম সাইডেও 12 ফিটের একটা রোড আছে, অর্থাৎ 3 দিকে রোড। ঢাকায় বসবাস করার জন্য সবচেয়ে নিরিবিলি একটা হাউজিং আটি মডেল টাউন, যেখানে আমরা চলে আসছি একদম 62 ফিট রাস্তার সাথে চমৎকার একটা লোকেশনে, টিচার্স প্যালেস 10 একটা প্রজেক্ট। সেই প্রজেক্টের সামনে আমি দাঁড়িয়ে আছি, আপনাদেরকে দেখাবো কতটা সহজে আপনারা একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন ঢাকার মতো একটা জায়গায়, একদম প্রাকৃতিক নিরিবিলি একটা পরিবেশ। যারা আসলে স্বপ্ন দেখেন, স্বল্প আয়ের মানুষ চিন্তা করেন যে ভাই অল্প অল্প করে টাকা দিয়ে যদি আমার অ্যাপার্টমেন্ট হয়ে যেত, আমি হয়তো একটা শেয়ার নিতাম। অনেকেই আগ্রহ প্রকাশ করেন। যারা মধ্যবিত্ত আছেন, স্বল্প আয়ের মানুষ আছেন, ইনকাম কম, প্রবাসে যারা থাকেন, অনেকেই চান যে বাংলাদেশে আমার একটা সম্পদ দরকার, একটা অ্যাপার্টমেন্ট দরকার, তাদের জন্য কিন্তু বেস্ট একটা অপশন আজকে আমি আপনাদেরকে দেখাবো। ওকে, তো যে প্রজেক্টের সামনে আছি আমি এই মুহূর্তে, আমি প্রজেক্টটা আপনাদেরকে একটু দেখাই। দেখেন, এটা কিন্তু 62 ফিট রাস্তার সাথে একটা চমৎকার এরিয়া। এই হাউজিং এর সবচেয়ে বেস্ট একটা এরিয়া কিন্তু এই প্লেসটা। আমি আপনাদেরকে বিস্তারিত তথ্য জানাবো। আমাদের সঙ্গে রয়েছেন প্রিন্সিপাল মোহাম্মদ ইকরামুল হক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের দর্শক যারা আছেন সবাইকে বলবো আপনারা ধৈর্য ধরে আমাদের সাথে থাকবেন, কারণ আজকে কিন্তু আপনাদের জন্য একটা স্পেশাল কিছু অফার থাকবে। এখানে আসলে একটা অ্যাপার্টমেন্ট কিনতে গেলে আপনার কি কি সুযোগ সুবিধা থাকবে, কি কি ফ্যাসিলিটিস পাবেন, কতটা রিল্যাক্সের সাথে আপনি একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন, একদম A to Z তথ্য আজকে ভিডিওতে আমরা জানাবো। তো বরাবরের মতো আমি রোহান আছি আপনাদের সাথে। তো চলেন কথা না বাড়িয়ে আমরা স্যারের সাথে একটু কথা বলি। ওকে, তো আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো আছি। আচ্ছা, তো টিচার্স প্যালেস 10 এটা কিন্তু আপনার বহুল কাঙ্ক্ষিত এবং প্রত্যাশিত একটা প্রজেক্ট। আমরা অনেকগুলো প্রজেক্ট নিয়ে আপনার কাজ করেছি, 1 থেকে শুরু করে একদম 10 নম্বর পর্যন্ত। এখন আপনার তো আরো আছে মনে হয়, এরপরেও আরো প্রজেক্ট আছে। তো 10-এর কি বর্তমান অবস্থা সেটাও জানাবো, এবং কিভাবে আসলে এখানে শেয়ার নিতে পারবে, সুযোগ সুবিধা কি কি থাকবে, আমরা একদম ডিটেইলে জানাবো। তো আমি সর্বপ্রথম আমাদের আল রাজি রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে এবং টিচার্স প্যালেসের পক্ষ থেকে আমি আল রাজি রিয়েল এস্টেটের ম্যানেজিং ডিরেক্টর এবং টিচার্স প্যালেসের একমাত্র উদ্যোক্তা প্রিন্সিপাল মোহাম্মদ ইকরামুল হক, সাউথ উইন্ডো প্রপার্টি ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক মন্ডলী যারা এই মুহূর্তে দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, তাদের প্রত্যেককে টিচার্স প্যালেসের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। তো সম্মানিত দর্শক মন্ডলী, এটা হচ্ছে আমাদের টিচার্স প্যালেস 10, আমাদের আল রাজি রিয়েল এস্টেটের 10ম প্রজেক্ট। এই প্রজেক্টটার লোকেশনের বিষয়ে তো আপনি অনেক কিছু বলেছেন, বাট আমি শর্টলি যেটা বলবো, এটা হচ্ছে আমাদের সাউথ সাইডে 62 ফিটের একটা রোড আছে। ওয়াও। আচ্ছা, আর এরপরে আপনার এটা হচ্ছে ইস্ট সাইড। ইস্ট সাইডে পূর্ব সাইডে এখানে 35 ফিটের একটা রোড আছে। পশ্চিম সাইডেও 12 ফিটের একটা রোড আছে, অর্থাৎ 3 দিকে রোড। আর এটা আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো একটা চৌরাস্তা, আর এটা হলো আমাদের মসজিদ, অর্থাৎ আমাদের প্রজেক্টের ঠিক অপোজিটে এটা হচ্ছে মসজিদ। জি জি। আবার অপোজিটে এটা হচ্ছে সরকারি লেক, একটা লেক। জি, তাহলে এই প্রজেক্টের পাশে একেবারে সাথে এতগুলো সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে। আরেকটা বিষয় হলো যে অনেকে চিন্তা করেন যে আমি এখানে থাকবো, বাট বাজার করব কোথায়, কেনাকাটা কোথায়? এক্স্যাক্টলি। তো এইখান থেকে আপনার 1 মিনিট হেঁটে গেলে ওই যে বাউন্ডারিটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে কমার্শিয়াল জোন। বাহ। তো এখানে সবকিছু কেনাকাটার জন্য যা কিছু দরকার সবকিছু পাবেন। এরপরে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, হসপিটাল যা কিছু আছে এখানে ওয়াকিং ডিস্টেন্সে মাত্র 3 থেকে 4 মিনিটের মধ্যে সবকিছু পেয়ে যাচ্ছে, সবকিছু আছে। আচ্ছা, যাই হোক, এখন আমরা চলে আসি আমাদের প্রজেক্টের বিষয়ে। ওকে, তো এটা হচ্ছে আমাদের 21 কাঠার একটা প্রজেক্ট। আচ্ছা, টিচার্স প্যালেস 10 21 কাঠার একটা প্রজেক্ট। এই প্রজেক্টে আমরা প্রতিটা ফ্লোরে মাত্র 7টা করে ইউনিট করব। প্রতিটা ফ্লোরে মাত্র 7টা করে ইউনিট করব। আচ্ছা, তো একটা ইউনিটের এগেইনস্টে আমরা ল্যান্ড রেজিস্ট্রি করে দিব হলো 2160 স্কয়ার ফিট। তার মানে হচ্ছে যে একটা শেয়ারের এগেইনস্টে ল্যান্ড রেজিস্ট্রি হবে 2160 স্কয়ার ফিট। 2160 স্কয়ার ফিট। আচ্ছা আচ্ছা, ওকে। তার মানে হচ্ছে যে আপনার টোটাল 21 কাঠা জমি কত ভাগে ভাগ হবে? শেয়ার যে কয়টা? এখানে প্রতি ফ্লোরে 7টা করে ইউনিট হবে। আচ্ছা, 7টা করে যেহেতু ইউনিট হবে, 3 কাঠাই হচ্ছে একটা ইউনিট। ওকে, দ্যাট মিন্স হলো এখানে অনেক বড় ফ্ল্যাট হবে। তো সেই হিসাবে 2160 স্কয়ার ফিট আমরা রেজিস্ট্রি করে দিব। ওকে, আর কমন স্পেস সহ 1550 থেকে 1600 স্কয়ার ফিট এখানে পাবে। ওকে, কমন সহ 1550 স্কয়ার ফিট। আর অ্যাকচুয়াল ভিতরে কতটুকু পাবে?
ভিতরে পাবেন হচ্ছে 1350 স্কয়ার ফিট। আচ্ছা, মানে অ্যাকচুয়াল ভেতরে ইউজেবল মানে কমনও তো ইউজ হয়, বাট হচ্ছে আমরা অ্যাপার্টমেন্টের ভেতরে পাচ্ছি হচ্ছে 1350। ওকে, এটা যারা সেল করে তারা ওই যে 2160 বলেই সেল করে, বাট আমাদের অ্যাকচুয়াল যেটা ইউজেবল হবে 1350। আচ্ছা আচ্ছা, এর ভিতর কি কি থাকবে প্রতি ফ্ল্যাটে? প্রতি ফ্ল্যাটে 3টা রুম থাকবে, বেডরুম থাকবে 3টা, বাট বড় বড়। আচ্ছা আচ্ছা আচ্ছা, 4টা থাকবে হচ্ছে বেলকনি, 3টা বাথরুম, এরপরে ডাইনিং, ড্রয়িং, কিচেন। ওকে। আর আমরা অজু করার জন্য, যেহেতু আমাদের জায়গা বড়, অজু করার জন্য একটা স্পেস রেখে দিচ্ছি প্রত্যেকটা ফ্ল্যাটে। ওকে, কারণ হচ্ছে বাথরুমে অজু করা আর অজুখানায় অজু করা দুইটা অনেক ডিফারেন্ট। হ্যাঁ, ডিফারেন্ট। এটা হচ্ছে আমাদের এখানে একটা ফ্ল্যাটের এগেইনস্টে আমাদের এই এগুলো থাকতেছে। আচ্ছা আচ্ছা, চমৎকার। তো আপনার তো পাইলিং কমপ্লিট, ওটাও কমপ্লিট, এটাও মানে একসাথে কমপ্লিট। ওখানে আর 13টা পাইলিং বাকি আছে। আচ্ছা আচ্ছা, আমরা ঈদের আগে সব কমপ্লিট করে ঈদের পর ইনশাআল্লাহ পুরাটা একসাথে কাজ শুরু করে দিব। মাটি কাটার কাজ। ওকে, মাটি কাটার কাজ শুরু হবে, মানে পাইলিংটা কমপ্লিট হলে মাটি কাটার কাজ শুরু হবে। মানে পুরাটা মিলেই তো আপনারা একটা এখানে মূলত প্রজেক্ট আপনাদের 21 কাঠা, দুইটা বিল্ডিং করব। বিল্ডিং হবে দুইটা বিল্ডিং। ওকে, গ্রাউন্ড ফ্লোরে পার্কিংটা একসাথে? পার্কিং গ্রাউন্ড ফ্লোর হবে পার্কিং। হ্যাঁ, বেসমেন্ট তো করছেন না? বেসমেন্ট হচ্ছে না। আচ্ছা আচ্ছা, শুধুমাত্র গ্রাউন্ড ফ্লোর। পার্কিং কি সবাই পাবে? না, সবাই পার্কিং পাবে। আচ্ছা, এটার সিস্টেমটা কি হবে তাহলে? পার্কিং এর সিস্টেমটা হচ্ছে যারা পার্কিং কিনবেন, শেয়ারের প্রাইস আলাদা, পার্কিং এর প্রাইস আলাদা। আচ্ছা, যারা অনেকে চিন্তা করেন যে আমার পার্কিং প্রয়োজন নেই, তো তাদের সাথে যদি আমি একসাথে পার্কিং অ্যাড করি তাহলে তাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাবে, যাদের পার্কিং প্রয়োজন নেই। আর যাদের পার্কিং প্রয়োজন আছে তারা শেয়ারের সাথে একটা করে পার্কিং নিয়ে নেবে। আচ্ছা, আলাদা করে ওটা পেমেন্ট দিয়ে নিতে হবে। ওকে, যাই আমরা এখন শেয়ার মূল্যটা কেমন সেটা বলি, জিজ্ঞেস করি। আচ্ছা, এখানে শেয়ার মূল্য আসলে আমাদের লোকেশন হিসাবে এখন দেশের সার্বিক অবস্থা মিলায়ে আমাদের শেয়ারের প্রাইসটা খুবই কম। রিজনেবল বলবো না, খুবই কম। আচ্ছা, আমাদের এই যে 62 ফিট রোডের সাথে সাউথ ফেসিং এত বড় সাইজের একটা ফ্ল্যাটের শেয়ারের দাম মাত্র 16 লাখ টাকা। মাত্র 16 লাখ টাকা। ইয়েস। আর সাইড রোডে হচ্ছে মাত্র 14 লাখ টাকা। আচ্ছা আচ্ছা, মানে ফ্রন্টের দিকে 16 লাখ, পাশে সাইড রোডে 14 লাখ। আর কোনো ভেরিয়েশন আছে? এটা হচ্ছে শেয়ার প্রাইস। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আর এখানে প্রতিটা পার্কিং এর জন্য 4 লাখ টাকা। আচ্ছা, পার্কিং এর জন্য যদি কেউ পার্কিং না নেন, শুধু ফ্রন্ট সাইডে একটা শেয়ার নেন, তাহলে 16 লাখ টাকা। আর সাইডে নিলে 14 লাখ টাকা, পার্কিং সহ নিলে ওইটা যোগ হবে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর এখানে যেহেতু হাউজিং এর ভিতর, হাউজিং এত সুন্দর করে পরিবেশ করে দিয়েছে, এরপরে রাস্তাঘাট, শোয়ার রেসিডেন্স, ইলেকট্রিসিটি, মসজিদ, মাদ্রাসা, অর্থাৎ যা কিছু নাগরিক সুযোগ সুবিধা বলতে প্রয়োজন আছে, আচ্ছা, অনেক কিছু করেছে, আবার ফিউচারে করবে এবং করতেছে, চলমান আছে। এই কারণে হাউজিং থেকে একটা ডেভেলপমেন্ট চার্জ নেওয়া হয়। আচ্ছা, যেটা প্রতি শেয়ারের এগেইনস্টে মাত্র 1,30,000 টাকা পড়বে। ওকে ওকে, মানে ডেভেলপমেন্ট চার্জ আর কি 1,30,000 টাকা ডেভেলপমেন্ট চার্জ সারা জীবনের জন্য, সারা জীবনের জন্য। ওকে, খুবই চমৎকার। তো এখন আমরা মোটামুটি অনেকগুলো ইনফরমেশন জানলাম। ভাইজান, একটু বলবেন আমাকে, কনস্ট্রাকশন যখন আপনারা যেহেতু শুরু করে দিয়েছেন, এখন তো পাইলিং এর কাজও যেহেতু আপনার মোটামুটি শেষ, অলমোস্ট শেষ, তার মানে তো কিছু টাকা তো আপনার এখানে খরচ হয়েছে। যারা শেয়ার এখন কিনবে, অনেক টাকা খরচ হয়েছে। না, শেয়ার মূল্য অনুযায়ী তো কিছু পাইলিং তো, হ্যাঁ, সেটাই। তাহলে শেয়ার মূল্যর সাথে তো আবার কিছু খরচ অ্যাড হবে। এখন পর্যন্ত পাইলিং এর আমরা যেটা করছি সেটা হলো, আমরা কনস্ট্রাকশন কস্ট পারপাস 30 লাখ টাকা একটা অ্যাজাম্পশন এটাই করে, মানে ফুল কমপ্লিট শুরু করে 30 লক্ষ টাকার মধ্যে ফুল কমপ্লিট 30 লক্ষ টাকা কনস্ট্রাকশনের খরচটা আর কি। হ্যাঁ, আচ্ছা, এখন এই টাকাটা আমরা কিভাবে নিচ্ছি? হ্যাঁ, এই টাকার আমরা 3 লাখ টাকা পাইলিং বাবদ নিয়ে নিচ্ছি। ওকে, আমিও দিয়েছি, আমার যে কটা আছে, আর একজন শেয়ার হোল্ডার উনিও 3 লাখ টাকা করে দিয়েছে, দিয়ে আমরা পাইলিং এর কাজ শুরু করেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখন এখানে আমাদের পাইলিং আর 15-16টা আছে। এই পাইলিং গুলো শেষ হয়ে গেলে আমরা হিসাব করব যে আমাদের টোটাল কত টাকা আসছে, কত টাকা এখানে খরচ হয়েছে। আচ্ছা, যদি আমাদের খরচটা কম হয়, বাকি যে টাকাটা ওইটা আমাদের মাটি কাটা অর্থাৎ দেন কনস্ট্রাকশন, নেক্সট কনস্ট্রাকশনের সাথে অ্যাড হবে। ওকে, এই আর যদি আপনার পাইলিং এ খরচ বেশি হয় তাহলে ওইটা আমরা অ্যাডজাস্ট করে নিব। এটা হচ্ছে আমাদের বিষয়। তো সুতরাং এখন যেহেতু আমাদের পাইলিং শেষ,
সেই হিসাবে যারা এখন আসবেন তারা পাইলিং এর টাকাটা রেজিস্ট্রেশন দিয়ে দিলে যখনই ওনারা চাবেন রেজিস্ট্রি নিতে তখনই আমি রেজিস্ট্রি দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, কারণ এটা আমার নামে কাগজ, নামজারি, সবকিছু এভরিথিং আপনার নামে। তার মানে যে কেউ চাইলে সাথে সাথে রেজিস্ট্রি নিতে পারবে। জি জি, যেহেতু জমি আপনার সাবকবলা রেজিস্ট্রি করে দেবেন। জি জি। আর কনস্ট্রাকশন এরপরে মনে করেন পাইলিং এর টাকাটা দিল, রেজিস্ট্রি নিয়ে নিল, হ্যাঁ, তো এরপরে টাকাটা কিভাবে দিবে? এরপরে আমরা ইজি সিস্টেম প্রসিডিউর করছি, সেটা হলো 36 মাসে প্লাস মাইনাস 75,000 টাকা করে দিলে আশা করি আমাদের বিল্ডিং কমপ্লিট হয়ে যাবে। প্রত্যেক মাসে 75,000 টাকা করে, হয়তো প্লাস মাইনাস, তাই তো? আচ্ছা, 75,000 টাকা করে 36 মাস প্লাস মাইনাস। বাহ, 36 মাস প্লাস মাইনাস। তো এইভাবে দিলেই উনি কিন্তু একটা হ্যান্ড ওভার পেয়ে যাচ্ছেন রেডি অ্যাপার্টমেন্ট হিসেবে 36 মাস পরে। এর মধ্যেই তো আপনার কাজটা দেখা যায় যে কন্টিনিউ করে ফেলবেন। হ্যাঁ, কাজ তো কন্টিনিউ যে শুরু হয়েছে, বাট কন্টিনিউ চলবে। ওকে। তো এইটার ভ্যালুটা ধরেন, এটা খরচ হচ্ছে আমার টোটাল 30 লক্ষ, আর এদিকে 16 লক্ষ যদি আমরা ধরি, তাহলে 46 লক্ষ টাকা। 46 আর ওখানে ধরেন 1,30,000, হ্যাঁ, 47-30, এই কারণে আমরা বলি 50 প্লাস মাইনাস। আচ্ছা আচ্ছা, 50 কম একটু বেশি হয়তো হতে পারে এই প্লাস মাইনাস। তো আপনার এত বড় 2160 স্কয়ার ফিটের জমিতে 1550 থেকে 1600 কমন স্পেস সহ পাচ্ছেন, আর 1350 ভিতরে পাচ্ছেন। এত বড় একটা কনস্ট্রাকশনে আপনার যদি 50 লাখ টাকার মধ্যে হয়ে যায়, সেটাই। আর এটা যখন কমপ্লিট হয়ে যাবে 1 কোটি প্লাস থাকবে এটার দাম ইনশাআল্লাহ। হয়তো অনেকে বলতে পারেন তাহলে আপনি নিজে করতেছেন না কেন, এত লাভ। তো একটা বিষয় হচ্ছে কি, যে আমরা যারা ব্যবসা করি, মানে এটা যদি আমি করে ফেলি তাহলে তো আমার এইখানেই আটকে থাকতে হবে। সেটাই, অনেকগুলো টাকা এখানে ইনভেস্ট হয়ে যায়। এটাই বাস্তবতা। আচ্ছা, সেটাই। আচ্ছা, তো মোটামুটি আমরা অনেকগুলো ইনফরমেশন নিলাম, জাস্ট হচ্ছে লাভ লোকসানের হিসাবটা জানি আমরা একটু। আমাদের দর্শক অনেকে আছেন যারা প্রবাসে থাকেন, চিন্তা করেন ভাই আমি ইনভেস্ট করতে চাই, হ্যাঁ, যে এখানে আমার বসবাস করার ইচ্ছা আছে, হয়তো একটা নিলাম বসবাস করার জন্য, আর একটা আমি ইনভেস্ট করে রাখলাম, বিক্রি করে দেব, সেই ক্ষেত্রে সুযোগটা কেমন, তার জন্য লাভবান হবে কিনা? এখানে কয়েকটা বিষয় আছে। একটা হচ্ছে যে আমার এরকম অ্যাভেলেবেল ফ্ল্যাট মালিক আছেন যারা একাধিক ফ্ল্যাট নিয়েছে, তারা কি করেন, অনেকে একটাই থাকবেন, আর দেখা যাচ্ছে 3, 4টা 5টা আছে, সেটা ভাড়া দিয়ে রাখতেছে। এখানে ভাড়ার ডিমান্ড অনেক বেশি, পরিবেশটা অনেক সুন্দর। তো যেহেতু ভাড়ার ডিমান্ড বেশি, একজনে মনে করেন যে 5টা ফ্ল্যাট ভাড়া দেওয়া আছে, 1 লাখ টাকা মাসে ইনকাম হয়ে যাচ্ছে। তো এটা তো আপনার সারা জীবনের একটা ফিক্সড ইনকাম। মানে বাড়ি ভাড়া থেকে ঢাকা শহরের প্রচুর বিল্ডিং আছে যারা আসলে ভাড়া দিয়েই চলে সারা জীবন, তাদের প্রফেশনই বিজনেস এইটা আর কি। সেটা এক্স্যাক্টলি। তো এখন মনে করেন যে ভাড়া দিয়েই করতে পারতেছে। আবার যদি চান যে না, আমি আস্তে আস্তে ইনস্টলমেন্টে এই ফ্ল্যাট গুলো করলাম, বাট এর মধ্যে যখন আমি একটা ফ্ল্যাট সেল দিব, আমার যে অ্যামাউন্টটা আসতেছে ধরেন 1 কোটি প্লাস মাইনাস যেটাই আসুক, আচ্ছা, এই টাকাটা তো আমার একবারই চলে আসবে। এক্স্যাক্টলি। বাট আমি দিলাম কিভাবে, মাসে মাসে কিন্তু আমি যখন আপনার কমপ্লিট, আমি যখন সেল দিব তখন টাকাটা আমি এট এ টাইমে পেয়ে যাচ্ছি। আচ্ছা, এই আরেকটা সুবিধা আছে। আর বিশেষ করে আমাদের প্রবাসী ভাই বোন যারা প্রবাসে থাকেন, তারা কি করেন, সারা জীবন তো আর প্রবাসে থাকেন না, একটা পর্যায়ে যে তারা দেশে চলে আসেন। এই জন্য অনেক যারা বুদ্ধিমান, অনেক চিন্তা ভাবনা করে কাজ করেন, তারা কি করেন, দেখা যাচ্ছে নিজের জন্য একটা ফ্ল্যাট নেন, আর পাশাপাশি আর 3-4টা বুকিং দিয়ে রাখেন, আস্তে আস্তে এগুলো কন্টিনিউ করেন। এতে কি হয়, তো যখন উনি একসময় দেশে চলে আসেন, দেশে আসার পরে এখান থেকে 1টা বা 2টা ফ্ল্যাট সেল দিয়ে এখান থেকে মোটা অঙ্কের একটা ক্যাশ বের করে ফেলবেন। এটা দিয়ে দেশে বসে ভালো বিজনেস করতে পারেন। বাট 2 কোটি টাকা কিন্তু বিদেশ থেকে একবার নিয়ে আসা শেষ বয়সে, এটা সো মাচ ডিফিকাল্ট, খুবই টাফ। যদি উনি এই কাজটা করেন, মাসে মাসে কিস্তিতে পেমেন্ট করলেন, বাট যখন কমপ্লিট হয়ে গেল তখন এট এ টাইমে সেল করে 1টা বা 2টা সেল করে মোটা অঙ্কের একটা বড় অঙ্কের একটা টাকা বের করতে পারেন। এক্স্যাক্টলি। মানে এই ধরনের আসলে সুযোগগুলো কিন্তু আছে। তো দর্শক, আমি আপনাদেরকে বলবো, মোটামুটি অনেকগুলো ইনফরমেশন দিলাম। টিচার্স প্যালেস 10-এ যদি আপনারা একটা শেয়ার ইনভেস্ট করতে চান অথবা একটা শেয়ার নিতে চান, অবশ্যই আপনারা সরাসরি আসবেন। আর আটি মডেল টাউন, এই হাউজিংটা নিয়ে আসলে বেশি কিছু বলার নাই। কি পরিমাণ সুন্দর পরিবেশ, রাস্তাঘাট, এবং এখানে বসবাসের জন্য একটা মানে কি বলবো, নিরাপদ
এবং সবচেয়ে স্বাস্থ্যকর এবং সুস্বাস্থ্য। এখানে সব ধরনের প্ল্যান পরিকল্পনা আছে, এখানে হাসপাতাল, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা থেকে শুরু করে সব ধরনের সুযোগ সুবিধা আছে। তো যার কারণে এখানে আসলে বেস্ট একটা জায়গা আপনাদের ইনভেস্ট করার জন্য, একটা অ্যাপার্টমেন্ট নেওয়ার জন্য। যারা নিতে চান অবশ্যই দ্রুত সময়ের মধ্যে যোগাযোগ করতে হবে। আর এখানে আপনার কয়টা বাকি আছে আসলে শেয়ার? এখানে অলমোস্ট সেল হয়ে গেছে, আর হয়তো 11টা না 12টার মতো খুব কম বাকি আছে। যেহেতু আপনার টোটাল অ্যাপার্টমেন্ট সংখ্যা কত? টোটাল অ্যাপার্টমেন্ট হচ্ছে 98 98টা অ্যাপার্টমেন্ট, সেখানে মাত্র 11-12টা আছে। ওকে, তো দেখেন খুব কম আছে। যারা নিতে চান আমি বলবো অবশ্যই দ্রুত সময়ের মধ্যে আসবেন, যোগাযোগ করবেন। ইকরাম ভাই যেহেতু রয়েছেন, ওনার সাথে সরাসরি আসবেন, কথা বলবেন। জায়গার প্রয়োজনে কাগজপত্র যদি দেখতে চান সেক্ষেত্রে দেখবেন, প্ল্যানিং দেখবেন, দেখে সবকিছু বুঝে যদি আপনারা নিতে চান অবশ্যই নেবেন। ভাইজান, একটা সর্বশেষ প্রশ্ন, রাজুকের সেটব্যাক এবং নিয়ম মেনে আপনি বিল্ডিংটা করছেন, যারা বলছিলেন যে 50%ই জায়গা আপনার ছেড়ে দেওয়া লাগতেছে, এই ব্যাপারটা একটু ক্লিয়ার করবেন, এরপর আমরা শেষ করব। এটা সুন্দর একটা কোশ্চেন আপনি করছেন। আপনি হয়তো জানেন যে রাজুক ঢাকা শহর এবং ঢাকা শহরের আশেপাশে বিভিন্ন জায়গায় জোরালো ভাবে তারা অবৈধ উচ্ছেদ যে ইয়েগুলো আছে সবকিছু উচ্ছেদ করতেছে। আচ্ছা আচ্ছা, অবৈধ স্থাপনা যা আছে সবকিছু উচ্ছেদ করতেছে। তার ধারাবাহিকতায় আমাদের হাউজিং এ আসছিল এই বুধবারের আগের বুধবারে। ওকে, অর্থাৎ 15 দিন হয় নাই, কয়েকটা বিল্ডিং ভেঙে গেছে। ও, বাট আলহামদুলিল্লাহ আমার একটা বিল্ডিং এ হাত দেয়নি। আচ্ছা, কারণ হচ্ছে আমি রাজুকের আগে যেগুলো করছি সেগুলো সেটব্যাক 100% মেনে করছি। এখন যে নতুন যে নিয়ম হয়েছে তখন এতে সেটব্যাকে ছাড় দিবে না, সেটব্যাক করলেও বিল্ডিং সেফ থাকবে না। এই কারণে যেহেতু এটা আমার হাই রাইজ বিল্ডিং, আমি এখানে 45% জায়গা ছেড়ে দিয়ে রাজুকের ফার, আগে তো সেটব্যাক মেনে করছি বাট এটা হচ্ছে ফার মেনে করতেছি, ফার মেনে করতেছি। আর ফারটা কি অনেকে অবশ্যই এটা জানেন না, সেটা হলো এখানে আমার টোটাল জায়গা প্রতিটা ফ্ল্যাটের এগেনস্টে আমি রেজিস্ট্রি করে দিচ্ছি 2160 স্কয়ার ফিট। ওকে, বাট উনি পাচ্ছেন কত? 1350। ইয়েস, এই যে হিউজ একটা জায়গা ডিসটেন্স, যে আপনার 2160 হচ্ছে জমির পরিমাণ, কিন্তু অ্যাপার্টমেন্ট হয়ে যাচ্ছে মাত্র 1350, প্রায় 900-র মতো আমি ছেড়ে দিচ্ছি। এই যে 45% আমি ছেড়ে দিচ্ছি, এটা হলো ফারের নিয়ম। আচ্ছা, যত আমি বেশি ছাড়বো তত ক্লায়েন্টদের সুবিধা। আচ্ছা, যারা এখানে ফ্ল্যাট নিবে তাদের ফ্ল্যাটটা সেফ থাকবে। এই কারণে যাতে এখানে রাজুক আসলে ফারের নিয়মে যদি কোনো বিল্ডিং দেখে সেই বিল্ডিং কে সহজে অ্যাপ্রুভাল দিয়ে দিবে। এই কারণে আমরা এখানে ফারের নিয়মে করতেছি, যাতে যারা এখান থেকে ফ্ল্যাট কিনবেন তারা একেবারে, আসলে একটা ফ্ল্যাট কেন কেনে মানুষ? শান্তিতে ঘুমানোর জন্য, বসবাস করার জন্য। সেটাই। বাট আমরা এখানে কি করলাম, অতিরিক্ত লাভের জন্য রাজুকের নিয়ম কানুনে ধার ধারলাম না, আমি বিক্রি করে চলে গেলাম। যারা এখানে কিনবে তারা কিন্তু অলওয়েজ একটা সমস্যার মধ্যে থাকবে, টেনশনের মধ্যে থাকবে। বাট আমার এখান থেকে যারা নেবে ইনশাআল্লাহ তারা কোনো সমস্যার মধ্যে থাকবে না, কারণ আমি 45% জায়গা ছেড়ে দিয়ে রাজুকের ফারের নিয়ম মেনেই আমরা বিল্ডিং করতেছি। ওকে, তো অনেক অনেক ধন্যবাদ দর্শক যারা আপনারা আমাদের সাথে ছিলেন। আমি বলবো একদম ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন, আশা করি দেখেছেন, এবং আপনারা সরাসরি আসবেন। এসে যদি আপনার মনে হয় প্ল্যানিং দেখে, ডিজাইন দেখে এবং নিয়ম কানুন, জমি জায়গার কাগজপত্র সবকিছু দেখে যদি পছন্দ মনে হয় অবশ্যই আপনার একটা শেয়ার বুকিং দিয়ে দিবেন। সর্বসামী সাউথ উইন্ডো প্রপার্টি ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক মণ্ডলী, যারা দীর্ঘক্ষণ ধরে কষ্ট করে আমাদের কথাবার্তা শুনেছেন এবং পরবর্তীতে শুনবেন, তাদেরকে একটা কথা বলে আমি শেষ করব। সেটা হলো, আপনাদের কষ্টে অর্জিত যে টাকা, এই টাকাটা যেন নষ্ট না হয়। এই কারণে বলবো যে আপনারা যেখানে অ্যাপার্টমেন্ট নেন, যেখানেই ফ্ল্যাট নেন, আপনারা আগে এসে একটু খোঁজ খবর নেবেন, তাদের রেপুটেশন কেমন, তাদের কাজের কোয়ালিটিটা কেমন, তারা ঠিক মতো হ্যান্ডওভার দিতে পারবে কিনা, সব কিছু দেখে শুনে বুঝে দেন আপনারা ইনভেস্ট করেন, যাতে আপনাদের টাকাটা নষ্ট না হয়, জলে না যায়। জি, এই কথা বলে আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।